আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালোই আছি। এখন হচ্ছে সকালবেলা 8টা বাজে আর কি। আমার ছেলে এখনো উঠে নাই। আমার মা ছেলে নাস্তা খাবো, সেই নাস্তাই বানাচ্ছি। এই যে এখানে হচ্ছে আমার মা ফ্রোজেন রুটি বানাই দিয়েছে, তো সেটাকেই ভেজে নিচ্ছি। আর এখানে ডিম ভাইজে নিচ্ছি। নাহিনা এখনো উঠে নাই, কালকে অনেক রাত অব্দি ছেলেটা পড়াশোনা করছে, তো সেই জন্য আর এখনো ডাকি নাই। এখন ওকে ডাকবো। চলেন নাহিনকে ডাকি আপনাদের সাথে নিয়ে। ওই যে নাহিন ঘুমাচ্ছে। বাজে হচ্ছে 8টা 10। নাহিন, নাহিন, আয় নাহিন, উঠো। নাহিন, আব্বু, আব্বু, উঠো, উঠো 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 উঠো, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি পড়তে পারবো না। উঠো 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 উঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো এই যে পরাটা আর ডিম, সাথে চা তো আছেই, চাও বানায় রাখছি। চাটা সকালের এই হচ্ছে মা ছেলের নাস্তা। সকালে নাস্তা করা আমাদের শেষ, আর এখন হচ্ছে যে থালাবাটি ধুয়ে নিচ্ছি। ছেলের বাকি পরীক্ষার জন্য ওর বাবা বাসায় আসে না, ঢাকায় রয়েছে। কারণ কি, ওর বাবা আসলে ও একদম পড়াশোনা করতে চায় না। তো এই জন্য মা ছেলের অত বেশি কাজ নাই, হালকা পাতলা কাজ যা করে ছেলেকে যথাসম্ভব আমি সময় দেওয়ার চেষ্টা করতেছি। এখন এই যে সকালে নাস্তা খাইছি, চা, পরাটা, ডিম। তো এরপরে হচ্ছে সব থালাবাটিগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে দুপুরে রান্না করবো। রান্নাও তেমন কিছু নয়, মানে রান্না করবো। নাহিনের জন্য তো আগে মুরগির মাংস রান্না করে রাখছি। আমার জন্য আছে তরকারি রান্না করাই আছে, বাট আমার কেন জানি তরকারিটা খেতে ইচ্ছা করতেছে না। তো আমি ভাবতেছি যে মশারি ডালের ভর্তা করবো। আমার কাছে ডালের ভর্তাটা কেন জানি ভীষণ ভালো লাগে। আর এই যে নাহিন হচ্ছে সকাল সকাল নাস্তা খেয়ে পড়তে বসছে। প্রিপারেশন কেমন বাবা? ভালো? ভালো? পরীক্ষায় 100-100 পাবা? ওকে, পড়ো, লেখো লেখো, সুন্দর করে লেখো। তো ওরে নাস্তা খাওয়াই দিচ্ছি। নাস্তা খাওয়াই এখন হচ্ছে আমি ঘরের সমস্ত কাজ করে নিচ্ছি। বিছানা টিছানা ঝাড় দিলাম। এখন হচ্ছে এই যে বালিশ কম্বল এগুলো একটু ভাঁজ করব। তো আমি হচ্ছে বিছানা বালিশ এগুলো একটু ঠিক করে নিতেছি। তারপর গোসল, খাওয়া দাওয়া, নামাজ তো আছেই। এখন হচ্ছে শীতের দিনে একদম ছোটবেলা। সারা ঘরেও এত ময়লা থাকে না যত ময়লা এই যে খাটের নিচে থাকে। নাহিন পরে আর খাটের নিচে কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফালায় আর কি, এই অবস্থা। এত এত ময়লা দেখতে পাচ্ছেন। তো আমি শুধু ভাবতেছি আজকে একটু ডালের ভর্তা করবো। এখানে একটু ডাল বের করে নিচ্ছি, এই ডালটা সিদ্ধ দিব আর পেঁয়াজ মরিচ ভেজে দেন ভর্তা করবো। পরিমাণ একটু বেশি হয়ে গেছে, একা খাবার এতগুলো লাগবে না, একটু কমাই নিই। মশারি ডালের ভর্তাটা না, মাখা ভর্তাটা আমার ভীষণ ভালো লাগে। মানে আর কিছুই লাগে না, এটা হলে আমি শুধু এটা দিয়ে ভাত খাই। একা খাবো তো, নাহিন খাবে না, এই জন্য একটু কমাই নিলাম। একটু ভিজায় রাখি, কিছুক্ষণ পর এটাকে সিদ্ধ দিব। আর এখানে হচ্ছে এই যে ভাতের চালটাও একটু ভিজায় রাখবো। মা ছেলে দুইজনে খাবো, একেবারে অল্প পরিমাণ চাল আমাদের লাগে, এক পারও অনেক কম লাগে। চালটা একটু ভিজিয়ে রাখবো, তাতে কি হবে, ভাতটা একদম ঝরঝরে হবে। এই যে চালটা একটু ভিজিয়ে রাখলাম। এখানে একটা সুন্দর গাছ আছে আমার, দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি পানিতে দিয়ে রাখছি, এই যে পানিতে দিয়ে রাখছি, কিন্তু খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে
ডাল ভর্তার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলো রেডি করে নিছি। আমি এখন হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা হালকা ভেজে নিব। অনেকে পেঁয়াজ কাঁচা খায়, কিন্তু নামাজ পড়ি তো কাঁচা পেঁয়াজ খাওয়া ঠিক না, এই জন্য ভাবলাম হালকা একটু ভেজে নিই, তাহলে কাঁচা পেঁয়াজের গন্ধে কিন্তু নামাজ হয় না, এই জন্য আর কি। আর এখানে হচ্ছে আমি এই যে ডালটা সিদ্ধ দিছি, ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আসলে আমরা মধ্যবিত্ত, আমাদের অল্পতেই আমরা খুশি, আমাদের অনেক বেশি লাগে না, মানে খুব বেশি বিলাসী জীবনযাপন আমরা কিন্তু করি না। নাহিনা আব্বু বাসায় থাকলে অনেক বেশি রান্না বান্না হয় আমার বাসায়, কিন্তু নাহিনের আব্বু বাসায় না থাকলে আমার ছেলের জন্য যদি এনাফ পরিমাণে খাবার থাকে, মানে ওই একটু মাংস ভাজা বা মাংস ভুনা এগুলো পছন্দ করে, ওটা রেডি থাকলে আমি আর নিজের জন্য অত স্পেশাল কিছু করি না। এই ভর্তা, তারপর ডাল, এগুলোই আমার ভালো লাগে, অল্পতেই হয়ে যায়, নিজের জন্য অনেক বেশি ঝামেলা আমি করি না। আমার কাছে যে কোনো ভর্তা না কাঁচামরিচ দিলে খুব ভালো লাগে, মানে কাঁচামরিচ এইভাবে ভেজে, তারপরে আর রসুন তো অবশ্যই, রসুন রসুন না দিলে তো আমি ভর্তা খেতেই পারি না। কাঁচামরিচ এইভাবে ভেজে আপনি ডলা ভর্তায় দিয়ে দেখবেন, মানে শুকনো মরিচের চাইতেও বেশি ভালো লাগে। ডালের ভর্তা তো এই জন্য আমি আর বেশি ভাজবো না, এটাকে ডোলে ডালের সাথে মিশিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। চাইলে একটু সরিষার তেল আমার একটু ধক গেছে আর কি মুখের মধ্যে, নাকের মধ্যে কথা বলতে সমস্যা হচ্ছে। চাইলে একটু সরিষার তেল দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি কিন্তু তেল দিয়ে ভাবছি, যার যার ইচ্ছা আর কি, সরিষার তেল দিলে ভালো লাগে। আর এই যে ডাল সিদ্ধটা মনে হয় হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে আমি চাল ধুয়ে একদম পরিষ্কার করে রাখছি, এটা হচ্ছে রাইস কুকারে যে বসায় দিব, কুকারে বসায় দিব। আজকে আর তেমন কাজ নাই, এখানে যে সমস্ত থালাবাটি ধুয়ে আমি পানি ঝরা দিয়ে রাখছি, পরিষ্কার করে রাখছি আর কি। একটু রোদ আসে এখান দিয়ে, বাইরে রোদ আসে তো, তো এখানে থালাবাটি ধুয়ে রাখলে কি হয় একদম শুকায় যায়। তো আমার রান্না বান্না প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমি ডালের ভর্তাটা বানাবো। ডালের ভর্তাটা বানিয়ে মা ছেলে গোসল করে নামাজ পড়ে ভাত খাবো। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তার আগে বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ছেলেটার পরীক্ষা। এইভাবে ডালের ভর্তা করে দেখবেন, ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই যে কাঁচামরিচ আর রসুনের যে একটা ফ্লেভার আছে না, মাশাআল্লাহ এত মজা হয়, খুব ভালো লাগে। আর আমার না এরকম হাতে মাখা এরকম ডলা ভর্তা হলে না, মানে আর কিছুই লাগে না, জাস্ট এতটুকু দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় করব না। এখন মরিচ ভাজছি না, সেই মরিচের ধক আসতেছে, এত ঝাল মরিচগুলা। কি বাবা, দরজা তো আমার তো মরিচ ভাজা অনেক আগেই হয়ে গেছে, এটা এমনি আসতেছে, তুমি একটু পানি খাও। লেখা সুন্দর করে লেখো। ডালটা একদম গরম 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 চুলার থেকে নামায় আনছি তো, একদম হাতে মাখা যাচ্ছে না, এরকম অবস্থা। এখানে আমি তো পেঁয়াজ, মরিচ, রসুন, হ্যাঁ, শুকনো মরিচ, কাঁচামরিচ এগুলো তেল দিয়ে ভাজছি। এখানে চাইলে আমি সরিষার তেল অ্যাডও করতে পারি, চাইলে স্কিপও করতে পারি, ইচ্ছা। তবে আমি খাওয়ার সময়, মানে যখন খাবো এটা গরম ভাত দিয়ে, তখন একটু সরিষার তেল মানে অ্যাড করে দিব। এখন আর অ্যাড করবো না, এখন গোসল করতে চলে যাবো তো, তখন দিলে কি হবে, সরিষার তেলের একদম ফ্লেভারটা পাওয়া যাবে। অনেক গরম, ধরা যাচ্ছে না, একটু লবণ দেখি হয়েছে কিনা।
আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। মজাও হয়েছে, ঝালও হয়েছে। এইসব ভর্তা ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, অনেক গরম। যাই হোক, একদম কাজ আমার। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। কালকের একটু বাসি ভাত ছিল, একদম কড়কড়া বাসি ভাত। তো সেটা দিয়ে আমি একটু আগে গোসলের আগে একটু খেয়ে নিচ্ছি, মানে ভর্তা দেখে আর লোভ সামলাতে পারলাম না। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে, মানে কি বলবো, আল্লাহর নিয়ামত। আল্লাহ যা রিজিকে রাখছে তাই আর কি। এই ভাতটা কালকে বেশি হয়েছিল, আমি ফ্রিজে রাখি নাই। শীতের দিন তো ভাবছি বাইরে রেখে দিই, সকালবেলা কড়কড়া ভাত খাইতে অনেক ভালো লাগে। ছোটবেলায় এরকম ভাত মা বলে রাইখে দিত, তারপর আগের দিনের বাসি তরকারি ঠান্ডা হয়ে থাকতো, রোদে বসে বসে এরকম খাইতাম। সেই ফিলটা হচ্ছে আর কি। খুব মজা হয়েছে ভাতটা, খুব শান্তি লাগতেছে আর কি খাইতে।